মা আমার। সেই সকালবেলা ছাগলটাকে দেখেছিলাম, আর তো ছাগলটাকে দেখছি না। যা তো মা, দেখ তো ছাগলটা কোথায় আছে। মা, তুমি আমার রানীকে ছাগল বলছো কেন? তোমাকে না কতবার বলেছি আমার রানীকে ছাগল বলবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে, আর তোর রানীকে আমি ছাগল বলবো না, আমার ভুল হয়ে গেছে। এই তো আমার লক্ষ্মী মা, আমি এখনই গিয়ে আমার রানীকে খুঁজে নিয়ে আসছি। যা মা যা, তাড়াতাড়ি ফিরবি কিন্তু, আর কিছুক্ষণ পর বেলা ডুবে যাবে, এমনিতেই ওইসব জায়গা ভালো না। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি যাব আর রানীকে নিয়ে ফিরে আসবো। ইস, আমি যদি ওর মতো মানুষ হতাম তাহলে সারাদিন ঘুরে বেড়াতাম, মা বাবার সাথে থাকতাম। কিন্তু আমি ভূতের বাচ্চা হয়ে কোনো বন্ধু পাই না। মা বাবা দিন রাত কোথায় থাকে তাও জানি না, শুধু খাবার দেওয়ার সময় খাবার দিয়ে চলে যায়। কোথায় গেলি রে রানী? আমি আমার রানীকে যে কোথায় খুঁজে পাই। রানী, কোথায় গেলি রে রানী? মেয়েটা কত ভালো, ছাগলটাকে কত ভালোবাসে, কত যত্ন করে, আবার ভালোবেসে নাম রেখেছে রানী। রানী যে কোথায় গেল বুঝতেই পারছি না। এদিকে বেলা ডুবে যাচ্ছে, আর কিছুক্ষণ পর তো সন্ধে নামবে। যাই, বাড়ি যাই, মা আবার চিন্তা করবে। এখন তো অনেক বাঘশিয়াল থাকে, মনে হয় ছাগলটাকে খেয়ে ফেলেছে। মেয়েটা অনেক ভালো, আমি ওর ছাগল হয়ে ওর বাড়িতে যাব, তাতে একটা ভালো বন্ধু পাবো। এমনিতেই সে আমার পরিচয় জানলে আমাকে বন্ধু বানাতে ভয় পাবে। কোথায় গিয়েছিলি রে আমার রানী? তোকে না পেয়ে কত চিন্তায় ছিলাম। চল বাড়ি চল, মা আবার চিন্তা করবে। এত দেরি করলি কেন? আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। আর বলো না মা, রানী যে দুষ্টু হয়েছে, কোথায় যে হারিয়ে গিয়েছিল। আমি ওকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে আসার পথে ওকে খুঁজে পেয়েছি। তা পেয়েছিস, ভালোই হয়েছে। ওকে না পেলে দুষ্ট শিয়ালগুলো খেয়ে ফেলতো। যা, ওকে নিয়ে ঘরে যা। তুমি ঠিক বলেছো মা, আমি আর রানীকে একা ছাড়ছি না, ওকে সব সময় আমার সাথে রাখবো। যাই বাবা মা, চিন্তা করবে, ওদেরকে ব্যাপারটা জানিয়ে আসি। পাশের গ্রামে একটা ভালো মেয়ে আছে, আমি সারাদিন একা থাকি, রাতেও তোমাদের ঠিক মতো কাছে পাই না। তাই ঠিক করেছি আমি ওই মেয়ের সাথে থেকে ওকে বন্ধু বানানোর চেষ্টা করব। মানুষ জাতি অতি ভয়ঙ্কর, তাদের বিশ্বাস করতে নেই। মা, সব মানুষ খারাপ হয় না, আর ওই মেয়েটা অনেক ভালো। সে এক ছাগলকে যে পরিমাণে ভালোবাসে, আমাদের ভূত সমাজে তারা তাদের সন্তানকেও এত ভালোবাসে না। ঠিক আছে মা, ঠিক আছে। আমরা যেহেতু তোকে সময় দিতে পারি না, তোর যেখানে ভালো লাগে তুই সেখানেই থাক। ঠিক আছে মা, তোর যা ভালো লাগে তুই তাই কর। তোর বাবা যখন অনুমতি দিয়েছে আমার আর কিছু বলার নেই।
রানীকে নিয়ে মাঠে যাচ্ছি, ওকে ঘাস খাইয়ে নিয়ে আসি। ঠিক আছে মা, সময় মতো এসে খাবার খেয়ে যাস। ঠিক আছে মা, আমি আগে আমার রানীকে খাইয়ে নিয়ে আসি, তারপর খাবো। কিরে রানী, আজকে কি হলো তোর? খাওয়া বাদ দিয়ে এত লাফালাফি করছিস কেন? তাড়াতাড়ি খা, বাড়িতে যেতে হবে। দেখ রানী, তুই যদি না খাস তাহলে কিন্তু আমি তোকে না খাইয়ে নিয়ে যাব। তোর সারা রাত না খেয়ে থাকতে হবে। রানী, ছেড়ে দে বলছি, তাড়াতাড়ি ছেড়ে দে। তোকে ঘাস খাওয়াতে নিয়ে আসছি, তুই ঘাস খাওয়া বাদ দিয়ে মাছের ঝুড়ি আটকে রেখেছিস কেন? ছেড়ে দে। দীপা, তোমার ছাগলের ভাব দেখে মনে হচ্ছে ঘাস খাওয়া বাদ দিয়েও আমার মাছ খাওয়া শুরু করবে। দেখো না কলিম মামা, রানী আজ কেমন জানি করছে, ঘাস খাচ্ছে না। ওর যে কি হলো, তা না হলে কি তোমার সঙ্গে এমন করে? ছাড় রানী, ছাড়, তাড়াতাড়ি ছেড়ে দে, তা না হলে তোকে রেখে আমি চলে যাব। দীপা, তোমার ছাগলকে তাড়াতাড়ি ডাক্তার দেখাও, তোমার ছাগলের নিশ্চয়ই কিছু হয়েছে। ঠিক আছে কাকা, আমি আজকেই বাড়ি গিয়ে বাবাকে বলবো রানীকে ডাক্তার দেখানোর জন্য। রানী চল, তোর আর খেতে হবে না, আজকে মনে হয় তোকে না খেয়ে থাকতে হবে। কিরে মা, তুই এসেছিস? তা সারাদিন ওই ছাগলকে নিয়ে থাকলেই কি হবে? তুই তো এখন বড় হয়েছিস, লেখাপড়া করতে হবে না, স্কুলে যেতে হবে না। বাবা, তুমিও আমার রানীকে ছাগল বলছো? আমি তোমার সঙ্গে কথাই বলবো না। ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে মা, আমি তোর রানীকে আর কখনোই ছাগল বলবো না। তা না হয় ঠিক আছে, কিন্তু জানো বাবা, আমার রানী আজ সারাদিন ঘাসে মুখ দেয়নি। ওর কি যেন হয়েছে, আবার কলিম কাকার মাছের ঝুড়ি কামড়ে ধরে দিয়েছে। ও কিছু না, কাল হয়তো বেশি খেয়েছিল যার কারণে আজ খিদে পায়নি, কাল ঠিকই খাবে। মেয়েটার সাথে বন্ধুত্ব করার জন্য সারাদিন ছাগল ছেড়েছিলাম, কিন্তু মেয়েটা তো জানেই না কুতরা কখনো ঘাস খায় না। রাস্তায় কি টাটকা মাছ পেয়েছিলাম, সেগুলো খেতে পারিনি, খিদেতে পেটটা জ্বলে যাচ্ছে। যাই, বাবা মার কাছে গিয়ে কিছু খেয়ে আসি। কিরে মা, সারাদিন কোথায় ছিলি? তোর জন্য আমি আর তোর বাবা অনেক চিন্তায় ছিলাম। মা, আমি ওই মেয়েটার সাথে বন্ধুত্ব করার জন্য সারাদিন ওর সাথেই ছিলাম। মানুষের সাথে ছিলি, তা কিভাবে ছিলি? আর কিছু কি খেয়েছিস? বাবা, আমি মেয়েটার ছাগল বন্ধু হয়েছিলাম, কিন্তু ওর ছাগলটাকে ঘাস খাওয়ায় আমি তো ঘাস খাই না, তাই সারাদিন না খেয়ে আছি। আহারে, আমার মেয়েটা না খেয়ে আছে, দাঁড়া, আমি তোর জন্য খাবার জোগাড় করে রেখেছি। এই নে মা, খা। আমার সোনা মেয়েটা সারাদিন না খেয়ে কত কষ্ট করে আছে। আমি এখন চাই মেয়েটা জেগে উঠে আমাকে না দেখতে পারলে আরেক কেলন হয়ে যাবে। মানে তুই যে পাগলামি শুরু করেছিস মানুষের সাথে বন্ধুত্ব করার জন্য, ছাগল সেজে নিজেকে কষ্ট দিচ্ছিস। তুমি যে কি বলো মা, সারাদিন তো আমাকে একাই থাকতে হয়, মেয়েটার সাথে থাকতে ভালোই লাগে। ঠিক আছে মা, নিজের খেয়াল রাখিস। ঠিক আছে বাবা, এবার আমি যাই। রানী, আজকেও তুই খাবি না? তুই না খেলে আমার অনেক কষ্ট হয়, তুই জানিস না? খা সোনা, ঘাস খা। রানী, পালা তাড়াতাড়ি, পালা, ভাগ আসছে, তাড়াতাড়ি পালা। দুষ্টু বাঘ, তুই আমার বন্ধুর ছাগলটাকে খেয়ে ফেলেছিস, এখন এবার এসেছিস। দাঁড়া, আজকে আমি তোকে খেয়ে ফেলবো।
ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার ছাগলকে ওই দুষ্ট বাঘটা খেয়ে ফেলেছে। আমি তোমার বন্ধু হওয়ার জন্য তোমার ছাগলের রূপ ধরেছিলাম। তাহলে কি আমি আমার রানীকে আর ফিরে পাবো না? আমি তো আমার রানীকে ছাড়া একদিনও থাকতে পারবো না। তুমি কেন না? আমি হয়তো তোমার রানীকে ফিরিয়ে দিতে পারবো না, তবে আমি তোমার রানী হয়ে থাকবো। কিন্তু তুমি একথা তোমার বাড়ির কাউকে বলবে না। তুমি অনেক ভালো। তুমি না থাকলে দুষ্টু বাঘ আমাকে খেয়ে ফেলতো। তুমি অনেক ভালো, এর জন্যই আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। ঠিক আছে, আজ থেকে তুমি আমার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি অনেক খুশি। এখন থেকে যখন কেউ থাকবে না, আমরা খেলাধুলা করব আর সবার সামনে তোমার রানী হয়ে থাকবো। হ্যাঁ চলো, তাড়াতাড়ি বাড়ি যাই।